لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে পছন্দ করলাম, বাছাই করলাম। সুবহানাল্লাহ। দ্বীনটাকে, ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? আওয়াজ বাড়ি বলুন, কে? এই আয়াতে কারিমাটা নবুয়তের শুরুতে আল্লাহ তাআলা জানায়া দেন নাই। মক্কি যুগে আয়াত কারিমা নাযিল হয় নাই, কারণ স্টেপ বাই স্টেপ, গ্রাজুয়ালি, ধারাবাহিক ভাবে যখন যেই হেদায়েত দরকার আল্লাহ তাআলা সেই হেদায়েত নাযিল করেছেন। ইলমুল ওয়াহির প্রথম বাণী, প্রথম আয়াতে কারিমা গুলো সূরা আলাকের প্রথম 5টা আয়াত যখন নাযিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী علم بالقلم علم الإنسان ما لم يعلم। হেদায়েতের বাণী যখন নাযিল হওয়া শুরু হয়ে গেল, ইলমুল ওয়াহির সেই নির্দেশনা আসতে শুরু করলো। হেদায়েতের বাণী, কোরআনের আয়াতগুলো, সূরাগুলো নাযিল হতে শুরু হয়ে গেল। আল্লাহর নির্দেশে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে প্রথম 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন। 3টা বছর গোপনে গোপনে দাওয়াত চললো। সবার কাছে আমভাবে কোরআনের আয়াত তখনও নাযিল হয় নাই, জানায়া দেয়া হয় নাই। আবার আল্লাহ তাআলা যখন জানায়া দিলেন, ওয়া আযির আশীরাতাকাল আকরাবিন, এবার প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল প্রকাশ্যে দাওয়াত যখন শুরু করে দিলেন, 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। ঘরে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করলেন। পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম ইসলাম গ্রহণ করলেন, এবং 3টা বছরে গোপনে গোপনে হাতে গোনা কিছু খাস মানুষেরা ইসলাম গ্রহণ করলেন। কোনো প্রতিকূলতা তখনও ছিল না। প্রকাশ্যে দাওয়াত যখন শুরু হয়ে গেল,